নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ রান্নার ভিডিও নয়, আজ আমার একটা শখের জিনিস আপনাদেরকে দেখাবো। অনেক দিন ধরে এটা কিনবো ভাবছি, কেনা আর হয় না। আজ কিনে ফেললাম। এটা এই যে রান্নার কাজেই বেশি প্রয়োজন আমার। রান্নাঘরে দেখা যায় একটু মশলা এই যে ব্লেন্ড করতে গেলে বড় ব্লেন্ডার লাগে, এই জন্য এই ব্লেন্ডারটা নিয়ে আসলাম। এটা আমার জন্য অনেক সুবিধার আর আমার অনেক কাজের সাহায্য করবে। অল্প একটু আদা রসুন পেঁয়াজ দেখা যায় একটু করতে গেলে এত বড় ব্লেন্ডার বের করতে হয়। তো হাতের কাছে এটা থাকলে এটা দিয়েই আমার অন্তত একটু জিনিস গুঁড়া করার মতো ব্লেন্ডার আর বের করতে হবে না, এটা দিয়েই হবে। তো কেমন হয়েছে বন্ধুরা জানাবেন। আমার অনেক শখের একটা জিনিস। এটা তো আনলামই, আর একদিকে আমার এক আত্মীয় মৌলভীবাজার থেকে আমার জন্য কিছু চাপাতি পাঠিয়েছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে। তো দেখি এটার ভিতরে কি আছে, এই কতটুকু চাপাতি আছে আমি কিন্তু এখনও দেখি নাই, আপনাদের সামনেই খোলার চেষ্টা করছি। আর যিনি আমাকে এই চাপাতিটাতে উনি 3 মাস অন্তর আজকে 1 বছর যাবৎ এই চাপাতিগুলো মানে সবসময় দিয়ে যায়। আমি 1 বছর যাবৎ এই চাপাতি কিনে খাই না, উনিই দেয়। উনি মৌলভীবাজার থাকে, ওখান থেকেই এসে পরিবহনে পাঠায়। আবার কোনো সময় কোনো লোক আসলে লোক মারফতেও পাঠায়। ওনার চাপাতিগুলি খেতেও অনেক স্বাদ, একেবারেই বাগান থেকে নিয়ে আসে। তো যে 4 প্যাকেট, আর লোক মারফতে পাঠালে অনেকগুলি পাঠায়। আর 2 মাস 3 মাস পরে এইভাবে 4টা 5টা করে প্যাকেট পাঠায়। আমার একটা থাকতেই আরেকটা পাঠিয়ে দেয়। চাপাতিগুলিও কিন্তু অনেক মানে ভালো, চায়ের রং অন্যরকম সুন্দর হয়। বাজারের কেনা আর ও বাগান থেকে নিয়ে আসে, বাগান থেকে একেবারে টাটকাটা নিয়ে আমার কাছে পাঠিয়ে দেয়। তো আপনাদেরকে সাথে রেখে আজকে প্যাকেটগুলি করলাম, অনেক ভালো লাগতেছে। কারণ সবসময় তো পাই, ওই ভিডিও করা হয় না কখনো। তো আজকে ভাবলাম যে একই দিনে 2টা জিনিস, একটা নিজের কেনা আর একটা গিফটের জিনিস, দুইটাই আমার অনেক মানে ভালো লাগার জিনিস। চাপাতিটা ভালো লাগে এই কারণেই, চা খাই প্রচুর। আর এরকম বাগান থেকে টাটকা চাপাতি এনে চা খাওয়া, এটা তো আসলে ভাবাই যায় না। কোথায় সিলেট আর আমি কোথায়, অনেক অনেক দূরের বাড়ি এটা। তো সব মিলিয়ে আজকের দিনটা আমার কাছে অনেক ভালো লাগছে। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।